শুভ বিকাল। এই যে দেখেন আমি হাজির হয়েছি এই সেন্ট মার্টিন যে প্রবাল পাথর, এই সেই প্রবাল পাথর যেটা নিয়ে সমগ্র বিশ্বে আলোচনার বিষয়, আলোচিত বিষয়, এই সেই প্রবাল পাথর। এই দেখুন প্রবাল পাথরের এই আমি সেন্ট মার্টিনে চলে আসছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। আপনিও দেখেন যে সেন্ট মার্টিনের প্রবাল পাথরটা মূলত কীরকম হয়, আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখুন সেই সেন্ট মার্টিনের প্রবাল পাথর, অর্থাৎ মানুষ দেশ বিদেশ থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে যে প্রবাল পাথর দেখতে আসে, এই সেই প্রবাল পাথরের মূলত বাস্তবিকভাবে আপনাদেরকে দেখানোর জন্য আমি সরজমিনে আসছি। প্রবাল পাথর সেন্ট মার্টিনটা কীরকম, অর্থাৎ এছাড়া আসলে একটা বিস্ময়কর ব্যাপার, মহান সৃষ্টিকর্তার একটা অপূর্ব নিদর্শন এই প্রবাল পাথর আসলে এটা কোনো কেউ সৃষ্টি করে নাই, ঠিক আছে, সৃষ্টি করে নাই, এটা আসলে প্রকৃতিগতভাবে মহান সৃষ্টিকর্তাই এই এই সাগরের মাঝখানে যেমন দ্বীপটা সৃষ্টি করেছেন, এই দ্বীপকে আলগে রাখার জন্য মূলত এই প্রবাল পাথরটাকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তারই একটা অপূর্ব নিদর্শন। এই দেখেন এই কী সুন্দর সুন্দর মানে সুন্দর সুন্দর বাড়িঘর, রেস্ট হাউস দেখছেন এই আসলে এখানে না আসলে বুঝবার কোনো কায়দা নেই। দেখেন প্রমোদতরী, কত সুন্দর সুন্দর প্রমোদতরী এই সাগর বক্ষে ভেসে বেড়াচ্ছে। আর এই সেন্ট মার্টিন যাতে রক্ষা হয়, সৃষ্টিকর্তাই এই ধরনের প্রবাল পাথরকে সৃষ্টি করেছে, যাতে এই সাগরের মানে পানির আঘাতে এই দ্বীপটা মানে নিঃশেষ হয়ে না যায়। দেখেন কত কত বড় বড় তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, কত ধরনের গাছ আসছে। হ্যাঁ, আপনি সুযোগ পেলে পুত্র পরিজনকে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত তথা এই প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চলে আসুন। সেন্ট মার্টিনে আবার আমন্ত্রণ রইল, দাওয়াত রইল। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।